আমরা এখন 6 নম্বরের ম্যাথগুলো দেখি, খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই 10.5 এর 6 নম্বরের ম্যাথগুলো। এখানে একটু ব্যতিক্রম কিছু কাজ করতে হবে আমাদের, এবং এই ম্যাথগুলো অনেকে বুঝতে পারে না যে পরীক্ষায় আসলে কিভাবে করবে। তো 6 এর 1 নাম্বারটায় যাই। তো ম্যাথগুলো দেখে আসলে অনেক বড় মনে হতে পারে, কিন্তু আসলে এই প্রত্যেকটা ম্যাথই খুবই ছোট। যেমন ইন্টিগ্রেশন প্রথমে আছে e⁴x sin x প্লাস হচ্ছে cos x dx, তাই না? এখানে দুইটা ফাংশন আছে, সো আমরা প্রথমে যেটা করব মাল্টিপ্লাই করে দিব e⁴x sin x প্লাস e⁴x cos x dx, এরকম আর কি। সো এখানে এটা একটা ইউভি, এটা একটা ইউভি, কিন্তু আমাদের দুটাকে ইউভি করার কোনো প্রয়োজন নেই। আমরা একটু আলাদা করে দিব, মানে ইন্টিগ্রেশন e⁴x sin x dx প্লাস ইন্টিগ্রেশন e⁴x cos x dx, এই আর কি। এখন এটাকে যদি আমরা ইউভি করব, এটাকে আমরা রেখে দিব, এটাকে ইউভি করব, বা তুমি এটাকে রেখে এটাকে ইউভি করতে পারো। কেন, খেয়াল করে দেখো। সো এখানে এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল, এটা হচ্ছে আমাদের ট্রিকোনোমেট্রিক। সো লিয়েটে মানে LIATE ওই সিরিয়াল অনুযায়ী আমাদের ট্রিকোনোমেট্রিক আগে আসে। সো সাইন এক্সকে আমরা বাইরে রাখবো, মানে এখন আমি ইউভি করছি এটাকে। সো সাইন এক্সকে বাইরে রাখলাম, সাইন এক্সকে বাইরে রেখে e⁴x-কে হচ্ছে আমি ইন্টিগ্রেশন করলাম, মাইনাস ইন্টিগ্রেশন এখানে sin x কে আমি হচ্ছে ডিফারেন্সিয়েশন করলাম, e⁴x-কে ইন্টিগ্রেশন করলাম, ডট হচ্ছে dx। এই dxটা হচ্ছে এই ইন্টিগ্রেশনের জন্য। তারপর এটাকে লিখব যে প্লাস ইন্টিগ্রেশন e⁴x cos x dx। এটাকে আমি ইউভি করি নাই। সো এটাকে যদি এখন আমি ইন্টিগ্রেশন করি, খেয়াল করে দেখো e⁴x এর ইন্টিগ্রেশন e⁴x-ই হবে, মানে হচ্ছে sin x ডট হচ্ছে e⁴x মাইনাস, তারপর হচ্ছে ইন্টিগ্রেশন, যদি sin x কে আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে হবে হচ্ছে cos x প্লাস cos x। তাহলে এখানে লিখবো হচ্ছে cos x আর e⁴x এর ইন্টিগ্রেশন e⁴x প্লাস ইন্টিগ্রেশন e⁴x cos x dx, এই আর কি। এখন দেখো এই সম্পূর্ণের সাথে কাটাকাটি যায়। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, sin x ডট e⁴x হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই ম্যাথগুলো আসলে এভাবেই করতে হবে। আমরা অর্ধেকটাকে ইন্টিগ্রেশন করলেই বাকি অর্ধেকটা কাটাকাটি চলে যাবে। প্রত্যেকটা ম্যাথ সেম। 2 নাম্বারে যদি আসি, আমি হচ্ছে 6 এর প্রায় প্রত্যেকটা আমি দেখানোর ট্রাই করব। তো 6 এর 2 নাম্বারে আছে, আমি যদি 6 এর 2 নাম্বারটা করি e⁴x tan x মাইনাস ln cos x ব্র্যাকেট দিয়ে হচ্ছে dx, এরকম আছে। তো যেটা করব আমরা e⁴x দিয়ে মাল্টিপ্লাই করে দিব, e⁴x tan x মাইনাস e⁴x ln cos x, এখানে ইন্টিগ্রেশন সাইন একটা ব্র্যাকেটে রাখবো দুইটাকে dx। এরপর যেটা করব এই দুইটাকে মানে এই পার্টটাকে আমরা সম্পূর্ণ আলাদা করে দিব। সম্পূর্ণ আলাদা বলতে এরকম ইন্টিগ্রেশন e⁴x tan x dx মাইনাস ইন্টিগ্রেশন e⁴x ln cos x dx, এই আর কি। এখন আমরা যে কোনো একটা পার্টকে ইন্টিগ্রেশন করব, হয় এটাকে ইন্টিগ্রেশন করব, নয় এটাকে ইন্টিগ্রেশন করব। এখন এই ম্যাথটাতে ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে একটু বুঝতে হবে আসলে যে আমরা কাকে ইন্টিগ্রেশন করব, কীভাবে করব। আমি প্রথমে বলি এটাকে ইন্টিগ্রেশন করাটা বেটার চয়েস, মানে এই ম্যাথটাতে এটাকে ইন্টিগ্রেশন করাটা বেটার চয়েস। কিন্তু এটাকে ইন্টিগ্রেশন করলেও চলবে, কিন্তু এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে ইন্টিগ্রেশনটা করতে হবে এইভাবে, মানে আমি এটাকে ইন্টিগ্রেশন করছি। এটাকে ইন্টিগ্রেশন করলে হবে, নর্মালি আমাদের নিয়ম কী ছিল, LIATE মানে ট্রিকোনোমেট্রিক আগে এক্সপোনেনশিয়াল পরে, তাই না? তো যে আগে থাকে তাকে বাইরে রাখতে হয়। কিন্তু এখানে আমরা উল্টা কাজ করব, tan x-কে হচ্ছে আমরা যেটা করব tan x-কে আমরা ভিতরে রাখবো, e⁴x-কে বাইরে নিয়ে রাখবো। কারণটা আমি বলছি, ইন্টিগ্রেশন করব হচ্ছে tan x-কে ইন্টিগ্রেশন করলাম, তো ওই নিয়ম অনুযায়ী এতক্ষণ আমরা এই চ্যাপ্টারে যে নিয়ম ফলো করছিলাম ওই নিয়ম অনুযায়ী কিন্তু আমাদের tan x থাকার কথা বাইরে, e⁴x ভিতরে, কিন্তু আমরা এখানে tan x-কে ইন্টিগ্রেশন করছি আর কি, মানে ভিতরে রাখলাম tan x-টাকে, মাইনাস দিব, ইন্টিগ্রেশন সাইন দিব, এখানে d/dx ইন্টিগ্রেশন করবো হচ্ছে ডিফারেন্সিয়েশন করবো হচ্ছে e⁴x-কে, ইন্টিগ্রেশন করবো হচ্ছে tan x ইন্টিগ্রেশন করব dx মাইনাস ইন্টিগ্রেশন e⁴x ইন্টিগ্রেশন e⁴x ln cos x dx, এটা। এখন এই যে tan x তার ইন্টিগ্রেশন কি, tan x এর ইন্টিগ্রেশন হচ্ছে ln sec x, কী হবে e⁴x ln sec x মাইনাস এখানে ইন্টিগ্রেশন সাইন e⁴x আসলো, এখানে e⁴x আসলো, আর এখানে tan x-কে যদি ইন্টিগ্রেশন করি হবে হচ্ছে ln sec x dx মাইনাস ইন্টিগ্রেশন e⁴x ln cos x dx, এই আর কি। সো এই দুটো কিন্তু কাটাকাটি যাবে, তাই না? কিন্তু এখানে ln sec x ln cos x, তুমি চাইলে যে কোনো একটাকে উল্টাতে পারো, মানে ln sec x-কে লিখতে পারো ln cos x, মানে 1/sec x
1/sec x ইকুয়াল টু কি আসলে ইকুয়াল টু হচ্ছে cos x, মানে উল্টানো যাবে ln a/b ইকুয়াল টু হচ্ছে মাইনাস ln b/a, তাই না? সো এটাকে যদি উল্টাই দিই, এই ln sec x টাকে আমি লিখতে পারি হচ্ছে ln cos x, বা এটাকে উল্টাইতে পারি। সো এটাকে আমি লিখবো হচ্ছে ln sec x না লিখে ln cos x না লিখে লিখবো হচ্ছে ln sec x। তখন একটা মাইনাস আসবে, ওই মাইনাসের কারণে এই মাইনাসটা ওর সামনের মাইনাসটা প্লাস হয়ে যাবে, তো এইটা আর এটা হচ্ছে আমাদের কাটাকাটি যাবে। বোঝা গেল? এখন দেখো, যদি আমরা tan x কে কী করতাম, যদি tan x কে ভিতরে না রাখতাম, মানে এখানে না রাখতাম, তাহলে tan x কে কী করতাম, ইন্টিগ্রেশন করা লাগতো না। আর যদি tan x কে আমরা ইন্টিগ্রেশন না করতাম, tan x কে ইন্টিগ্রেশন না করলে এখানে ln sec x আসতো না, কারণ tan x এর ইন্টিগ্রেশন হচ্ছে ln sec x। আর যদি ln sec x না আসতো, আমরা হচ্ছে যে বাকি অংশটা তার সাথে কাটাকাটি করতে পারতাম না। বোঝা গেল? সো তুমি যদি এই প্রথম অংশটাকে ইন্টিগ্রেশন করো আর এটাকে যদি রেখে দাও, তাহলে প্রথম এটাকে ইন্টিগ্রেশন করলে তোমাকে tan x টাকে ইন্টিগ্রেশন করতে হবে, e⁻x টাকে বাইরে রাখতে হবে। আর যদি এই অংশটাকে এটাকে রেখে দিয়ে এটাকে ইন্টিগ্রেশন করো, তাহলে নর্মাল নিয়ম অনুযায়ী করলেই চলবে। এটাকে করলে তুমি ln cos x টাকে বাইরে রাখবা, ln cos x কে বাইরে রাখবা, e⁻x কে ইন্টিগ্রেশন করবা। আর যদি ln cos x কে বাইরে রাখো, তাহলে কি ln cos x কে করতে হবে ডিফারেন্সিয়েশন। ln cos x এর ডিফারেন্সিয়েশন কি হবে হচ্ছে 1/cos x, ln কে করলে আবার cos কে করলে হবে হচ্ছে sin x, মানে sin x/cos x হয়ে যাবে হচ্ছে tan x। তার মানে ln cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে tan x। এই যে দেখো এখানে tan x আছে, সো কাটাকাটি চলে যাবে আর কি। সো এই পার্টটা করলে এই নিয়ম অনুযায়ী করলেই হয়ে যাবে, কিন্তু এই পার্টটাকে ইন্টিগ্রেশন করলে আমাদের e⁻x কে বাইরে রাখতে হবে, tan x কে ইন্টিগ্রেশন করতে হবে। তো একটু ব্যতিক্রম আর কি। সো 6/3 এখানে আর হচ্ছে আমাদের কোনো ব্যতিক্রম নাই। 6/3 হচ্ছে নর্মালি আমরা একটা অংশকে ইন্টিগ্রেশন করব, আমাদের বাকি অংশের সাথে কী হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে। সো এখানেও 6/3 আমি যেটা করব, 6/3 নাম্বার এখানে আমি e⁻x/x দিয়ে মাল্টিপ্লাই করে দেবো এটাকে, তাহলে এরকম হয়ে যাবে, তাই না? e⁻x বাই হচ্ছে x প্লাস এটা দিয়ে যদি এটাকে মাল্টিপ্লাই করি, এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে ax আর ax কাটাকাটি যাবে, মানে এরকম আর কি, e⁻x/x x ln x এরকম হবে, তাই না? সো ax আর axটা কাটাকাটি যাবে, সো e⁻x ln x। এখন দুটো আলাদা অংশ আসলো আমাদের, e⁻x বাই হচ্ছে x dx প্লাস ইন্টিগ্রেশন e⁻x ln x dx। এই আর কি দুটো আলাদা অংশ আসলো। এখন যে কোনো একটাকে তুমি চাইলে কী করতে পারো, যে কোনো একটাকে চাইলে ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন করতে পারো। সো আমি যেটা করব, প্রথম অংশটাকেই করি। এখানে কি কি আছে, এখানে আছে e⁻x ইন্টু 1/x, মানে এটাকে আমি এভাবে লিখতে পারি, e⁻x ইন্টু 1/x লেখা যায়। সো আমি যেটা করব, e⁻x কে বাইরে রাখবো, এখানে e⁻x টাকে বাইরে রাখবো, 1/x টাকে ইন্টিগ্রেশন করব। এখানেও খেয়াল করে দেখো, নিয়ম অনুযায়ী e⁻x টাকে ভিতরে রাখার কথা, 1/x টাকে বাইরে রাখার কথা, কারণ 1/x হচ্ছে অ্যালজেব্রিক, 1/x টা অ্যালজেব্রিক, ই হচ্ছে এক্সপোনেনশিয়াল। কিন্তু কেন করছি আমি 1/x কে কেন ইন্টিগ্রেশন করছি, কারণ 1/x কে ইন্টিগ্রেশন করলে ln x আসে, এই কারণে। সো dx মাইনাস ইন্টিগ্রেশন e⁻x কে এখানে করবো হচ্ছে ডিফারেন্সিয়েশন, আর ইন্টিগ্রেশন করবো হচ্ছে 1/x কে, ক্লিয়ার? প্লাস দিয়ে এই অংশটা যা আছে তাই লিখবো, আরেকটা dx লিখতে হবে, এই dxটা হচ্ছে ইন্টিগ্রেশনের জন্য, প্লাস দিয়ে ইন্টিগ্রেশন e⁻x ln x dx। এখন ধরে ইন্টিগ্রেশন করে দিলেই হয়ে যাবে, e⁻x 1/x এর ইন্টিগ্রেশন হচ্ছে ln x, মাইনাস দিয়ে ইন্টিগ্রেশন e⁻x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে e⁻x ই হবে, 1/x এর ইন্টিগ্রেশন হচ্ছে ln x, প্লাস ইন্টিগ্রেশন e⁻x ডট হচ্ছে ln x dx, এই আর কি। সো এটা কাটাকাটি চলে যাবে, এই আর কি। সো e⁻x ln x এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো খুবই সিম্পল। পরে এটাই যাই, এটাও সেম, এখানে একটা 5-এর একটা সমস্যা আছে, এই সমস্যাটাতে অনেকে পড়ে। সো আমি 4 নাম্বারটায় যাচ্ছি। সো 4 নাম্বারটায় যেটা করব, আমরা মাল্টিপ্লাই করে দিব, তাই না? এরকম আর কি, যে e⁻5x ডট 5 ln x প্লাস e⁻5x ডট 1/x, মানে আমি মাল্টিপ্লাই করে দিলাম 4 নাম্বারটায়, e⁻5x দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। সো আমার যেটা হবে, দুটো আলাদা অংশ আসলো, e⁻5x ডট 5 ln x আর dx প্লাস ইন্টিগ্রেশন e⁻5x ডট 1/x dx। এখন তুমি চাইলে যে কোনো অংশ কী করতে পারো, যে কোনো অংশটাকে ইন্টিগ্রেশন করতে পারো চাইলে, তোমার যেই পার্টটা
ইচ্ছা ওই পার্টটাকে ইন্টিগ্রেশন করবা। সো তুমি যদি এই পার্টটাকে ইন্টিগ্রেশন করো তাহলে এটাকে রেখে দিবা, এই পার্টটাকে ইন্টিগ্রেশন করলে এই যে এর আগের ম্যাথটার মতো এই ম্যাথটার মতো 1/xকে ইন্টিগ্রেশন করবা e⁵x এর বাইরে রাখবা, কারণ 1/xকে ইন্টিগ্রেশন করলে ln x আসে। তো এটা দেখে আসলে দেখেই বোঝা যায় যে কাকে ইন্টিগ্রেশন করব আর কাকে বাইরে রাখবো, তাই না? আমরা যে কোনো একটা পার্টে যে মাঝখানে প্লাস চিহ্ন আছে না, এই প্লাস চিহ্নের যে কোনো একটা অংশকে আমরা ইন্টিগ্রেশন করবো, এই অংশটাকে আর এই অংশটাকে। তো যদি এই অংশটাকে ইন্টিগ্রেশন করো তাহলে 1/xটাকে ইন্টিগ্রেশন করবো e⁵xকে বাইরে রাখবা। আর যদি এই অংশটাকে করি নর্মাল নিয়মেই করব। কীরকম নর্মাল নিয়ম, যে e⁵xকে হচ্ছে আমরা 5 ln x-কে হচ্ছে বাইরে রাখলাম, e⁵xকে হচ্ছে ইন্টিগ্রেশন করলাম dx। মানে এখন আমরা যদি এই পার্টটাকে যেহেতু আমি ইন্টিগ্রেশন করছি সো এই নিয়মেই করব। ক্লিয়ার? এবার মাইনাস দিব ইন্টিগ্রেশন d/dx 5 ln x ইন্টিগ্রেশন e⁵x dx ডট হচ্ছে dx, এই আর কি। এই dxটা হচ্ছে এই ইন্টিগ্রেশনের জন্য। আর প্লাস দিয়ে এই অংশটুকু লিখতে হবে যে অংশটুকুকে আমরা ইন্টিগ্রেশন করছি না, e⁵x ডট 1/x dx, এই আর কি। এখন খেয়াল করে দেখো, যদি আমরা এখানে আমি ln x-এ কী করছি, ln x-এ করছি ডিফারেন্সিয়েশন। ln x-এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x, আর এখানে 1/x আছে, সো মিলে যাবে না? এই অংশটা মিলে যাবে। সো এখানে আমরা নিয়ম অনুযায়ী করব, কিন্তু এই পার্টটাকে ইন্টিগ্রেশন করলে 1/x-কে ইন্টিগ্রেশন করতাম আর e⁵x-এ বাইরে রাখতাম, মানে ইউভি যখন করতাম আর কি। সো এখানে যেটা হবে 5 ln x আসবে, 5 ln x e⁵x-কে ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে e⁵x-ই হবে। x এর সহগ বা কোফিশিয়েন্ট হচ্ছে এখানে 5, এই 5 দিয়ে করতে হবে ডিভাইড, মাইনাস ইন্টিগ্রেশন এখানে 5 ln x, 5 থাকবে 5-এর মতোই, ln x-কে করলে হবে হচ্ছে 1/x ডিফারেন্সিয়েশন, e⁵x-এর ইন্টিগ্রেশন হবে হচ্ছে e⁵x, 5 দিয়ে ডিভাইড করতে হবে, আর এই 5 আর এই 5 কাটাকাটি যাবে। সো এখানে থাকলো হচ্ছে 1/x e⁵x প্লাস ইন্টিগ্রেশন e⁵x ডট 1/x dx, এই হচ্ছে অ্যান্সার। সো 5 কাটাকাটি যাওয়ার পর খেয়াল করে দেখো কি হয়, মিলে গেল দুইটা, কাটাকাটি যাবে, শেষ। আমাদের এটা হচ্ছে অ্যান্সার। এরপরটায় যদি যাই, এটাও সেম ম্যাথ, এটা আমি আর করে না দিই, তোমরা নিজেরা এটা পারবা। এটা একদম সেম ম্যাথ, দুইটা একদম সেম, জাস্ট এখানে e⁵x এর পরিবর্তে এখানে e⁻²x। এখানে কি করেছি আমরা, যখন e⁵x ইন্টিগ্রেশন করেছি তখন কিন্তু একটা 5 দিয়ে ডিভাইড করেছি, তাই না? এটা অবশ্যই করতে হবে। আর এখানে ডিভাইড করতে হবে -2 দিয়ে, কারণ এখানে x এর কোফিশিয়েন্ট বা সহগ হচ্ছে -2। যাবো হচ্ছে নাম্বার 6-এ, এটাতে নাম্বার যদি 6 নাম্বারে যাই, এখানেও সেম, আমরা যেটা করব এটাকে মাল্টিপ্লাই করে দিব। ইন্টিগ্রেশন খেয়াল করে দেখো, e⁵x দিয়ে আমি এটাকে মাল্টিপ্লাই যদি করে দিই তাহলে এরকম হয়ে যাবে, e⁵x এখানে হবে হচ্ছে 1 - x মাইনাস e⁵x এখানে হবে হচ্ছে 1 - x হোল স্কোয়ার dx, এরকম আর কি একটা ব্র্যাকেট ইউজ করব। সো দুটো আলাদা অংশ আসবে আমাদের এখানে, e⁵x 1 - x মাইনাস আর dx মাইনাস ইন্টিগ্রেশন e⁵x 1 - x হোল স্কোয়ার dx, এই আর কি। এখন এই অংশটাকে আমি ইন্টিগ্রেশন করব, তাহলে আমি এই অংশটা পেয়ে যাব। এখন এই অংশটাকে আমি এভাবে লিখব, মানে একটু বোঝার সুবিধার জন্য e⁵x ডট 1/1 - x, এরকম আর কি। এখন নিয়ম অনুযায়ী কাজ করব, 1 - x-কে বাইরে রাখবো, 1/1 - x-কে বাইরে রাখবো, e⁵x কী করবো, ইন্টিগ্রেশন করব। কারণ 1 - x হচ্ছে অ্যালজেব্রিক, সে হচ্ছে আগে, যে আগে থাকে তাকে বাইরে রাখতে হয়। সো e⁵x-কে ইন্টিগ্রেশন করলাম dx, মাইনাস দিয়ে ইন্টিগ্রেশন সাইন, এখানে ডিফারেন্সিয়েশন করবো হচ্ছে 1 - x-কে, 1/1 - x-কে, তাই না? 1/1 - x-কে আমি করবো হচ্ছে ডিফারেন্সিয়েশন, মানে যাকে এখানে বাইরে রাখলাম। এরপরে আবার এখানে ইন্টিগ্রেশন করতে হবে হচ্ছে e⁵x-কে ডট dx, এই আর কি। এরপরে হচ্ছে যেই অংশটাকে আমরা ইন্টিগ্রেশন করছি না ওই অংশটা লিখতে হবে, মানে এই যে এইটা, বা হচ্ছে এই যে এইটা, মাইনাস ইন্টিগ্রেশন e⁵x ডিভাইড হচ্ছে 1 - x হোল স্কোয়ার dx, এই আর কি। তো এখানে আমি কাকে ডিফারেন্সিয়েশন করছি, এখানে লিখবো হচ্ছে 1/1 - x, e⁵x-কে ইন্টিগ্রেশন করে d⁵x-ই আসবে, মাইনাস, এই মাইনাসটা দিলাম, এই যে ইন্টিগ্রেশন সাইনটা এটাও দিব আমি। এবার দেখো এই যে ডিফারেন্সিয়েশনটা, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেকে ভুল করে। এখানে আমি ডিফারেন্সিয়েশন করছি হচ্ছে, আর একটু ভালো করে লিখি, 1/1 - x-কে। সো ডিফারেন্সিয়েশন অফ 1/1 - x কীভাবে করব, আমি এটা কীভাবে লিখব, 1 - x⁻⁻1,
মানেটাকে উপরে নিয়ে এসে লিখবো। সো -1 হবে। এখন যদি ডিফারেন্সিয়েশন করি আমি, পাওয়ার সামনে আসবে, -1 আর পাওয়ার থেকে 1 মাইনাস হবে, মানে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার -1 মানে কী হয়ে যাবে, -2 হয়ে যাবে। এরপরে কিন্তু কাজ শেষ না, আমি পাওয়ারটা সামনে আনলাম, পাওয়ার থেকে 1 মাইনাস করলাম, ভিতরে কিন্তু 1 মাইনাস এক্সকে ডিফারেন্সিয়েশন করতে হবে। 1কে যদি ডিফারেন্সিয়েশন করি হবে হচ্ছে 0, আর এই যে -x এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি মানে এরকম আর কি, d/dx 1 মাইনাস এক্স। সো এরকম আছে -1 মাইনাস এক্স টু দি পাওয়ার -2, এখান থেকে আসবে হচ্ছে -1, কারণ 1কে যদি ডিফারেন্সিয়েশন করি আসবে হচ্ছে 0, আর -xে করলে আসবে হচ্ছে -1। সো -1 আর -1 মিলে হয়ে যাবে হচ্ছে এখানে +1, এরকম। সেটা হবে হচ্ছে 1/1 মাইনাস এক্স হোল স্কোয়ার, এটা। সো এটার ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/1 মাইনাস এক্স হোল স্কোয়ার, এটা। আর ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, এইটাই ডট ডিএক্স, এই ডিএক্সটা লিখলাম আর কি, কারণ এইটুকুর কাজ আমরা করে ফেলেছি। এইটুকুর কাজ হচ্ছে ই টু দি পাওয়ার এক্স আসলো, মাইনাস দিয়ে আমি লিখবো হচ্ছে এখানে মাইনাস না, একটা ম্যাথে একটা ভুল হয়েছে, এখানে প্লাস ছিল, এখানে প্লাস হবে, এখানে মাঝখানে প্লাস হবে, এখানে প্লাস হবে, সো এটা প্লাস। সো ই টু দি পাওয়ার এক্স 1 মাইনাস এক্স হোল স্কোয়ার ডিএক্স। সো প্লাস হওয়ার কারণে কী হবে, এটা কাটাকাটি যাবে। সো এটা হবে হচ্ছে আমাদের এখানে অ্যান্সার, ই টু দি পাওয়ার এক্স ইন্টু হচ্ছে 1/1 মাইনাস এক্স, বা এটাকে লেখা যায় হচ্ছে এইভাবে, ই টু দি পাওয়ার এক্স ডিভাইড হচ্ছে 1 মাইনাস এক্স, এই আর কি। এই ম্যাথটা যদি আমরা আসি, এই ম্যাথটা হচ্ছে এই ম্যাথটার মতোই, কিন্তু এই ম্যাথটার মতো আমাদের এটাকে তৈরি করে নিতে হবে। কীভাবে তৈরি করে নিতে হবে খেয়াল করে দেখো, যে প্রথম হচ্ছে আমাকে 7 নাম্বার, খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ, 7-এর দুটোই ইম্পর্ট্যান্ট। যেটা করবো, ই টু দি পাওয়ার এক্স, এটা আছে হচ্ছে x+1, নিচে হচ্ছে x+2 হোল স্কোয়ার। মনোযোগ দিয়ে দেখো, এই ম্যাথটা একটু পরে এই ম্যাথটার মতো হয়ে যাবে আর কি, মানে এরকম ফরম্যাট হয়ে যাবে। সো যেটা করব, ডিএক্স ম্যাথটা এরকম আছে, তো যেহেতু নিচে হচ্ছে x+2 আছে, উপরে x+1, আমি যেটা করব ই টু দি পাওয়ার এক্স, এখানে লিখবো হচ্ছে, এখানে ছিল হচ্ছে x+1, আমি লিখবো হচ্ছে x+2, এরকম লিখবো। তাহলে আমি এখানে কত বেশি লিখলাম, এখানে ছিল x+1 কিন্তু আমি লিখেছি x+2, আমি 1 বেশি লিখেছি, সো 1 মাইনাস করে দিব, এরকম আর কি, বোঝা গেল। সো এই পার্টটা হচ্ছে একটা অংশ, আর -1 হচ্ছে আরেকটা অংশ। সো এটাকে এরকম করবো, ই টু দি পাওয়ার এক্স। এখন এই যে এই অংশটাকে আমি আলাদা করে দিব। কীভাবে আলাদা করব, লিখবো হচ্ছে x+2, নিচে হচ্ছে x+2 হোল স্কোয়ার -1/x+2 হোল স্কোয়ার, এরকম আর কি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এটা। এখন এখানে এই যে এইটা বাই এইটা, আবার মাইনাস দিয়ে 1 বাই এইটা, সো এখানে কিন্তু একটা x+2 কাটাকাটি যাবে, সো এটা হয়ে যাবে এরকম, ই টু দি পাওয়ার এক্স 1/x+2 মাইনাস 1/x+2 হোল স্কোয়ার ডিএক্স। সো এই ম্যাথটা একদম হুবহু এই ম্যাথের মতো হয়ে গেল, তাই না? এখানে শুধু 1 মাইনাস এক্স হোল স্কোয়ার, আর এখানে শুধু x+2 হোল স্কোয়ার, মাঝখানে মাইনাস। এখন এই যে ই টু দি পাওয়ার এক্স, এই টু দি পাওয়ার এক্সটা দিয়ে হচ্ছে আমরা এখানে মাল্টিপ্লাই করে দিব, এখানে ই টু দি পাওয়ার এক্স যাবে, আবার এখানেও হচ্ছে ই টু দি পাওয়ার এক্স যাবে। সো আমরা দুটোকে আলাদা করে দিব, এইটা আর এইটা ঠিক এটার মতো, দুইটা আলাদা পার্ট করে দিব। আলাদা পার্ট করে দিয়ে প্রথম অংশটাকে যদি আমরা এভাবে ডিফারেন্সিয়েশন করি, একদম সেম এই ম্যাথটা যেভাবে করেছি, সো এই ম্যাথটা এইভাবে করলে অ্যান্সার হয়ে যাবে। দুটো আলাদা অংশ আসবে, শুধু প্রথম অংশটা কী করবা, প্রথম অংশটাকে ডিফারেন্সিয়েশন করবা। আর এখানে আমরা কাকে ডিফারেন্সিয়েশন করেছিলাম, 1/1 মাইনাস এক্স, 1/1 মাইনাস এক্সের জায়গায় হবে হচ্ছে এইটা, মানে 1/x+2, এটা হবে আর কি, বোঝা গেল। তো 1/1 মাইনাস এক্সকে আমি যেভাবে ডিফারেন্সিয়েশন করেছিলাম, 1/x+2কে ঠিক একইভাবে উপরে তুলে x+2 -1 আসবে, একইভাবে ডিফারেন্সিয়েশন করতে হবে। সো আমি এটা আর করে দিচ্ছি না, আমি এখন চলে যাব হচ্ছে 8 নাম্বারে, এইটা। এখানেও সেম কাজ করতে হবে, 8 নাম্বার। আর 8 নাম্বারটা হচ্ছে আমি পুরোটাই করে দিব। 8 নাম্বারে যদি যাই, এটা বাকিটা তোমরা শেষ করবা। 8 সো এইটাও আমাদের কী করতে হবে, একটু সাজাতে হবে। যেমন এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, আর নিচে হচ্ছে x+1 হোল স্কোয়ার। তো যেহেতু এখানে নিচে কি আছে, x+1 হোল স্কোয়ার আছে, তাই না? এখানে x+1 হোল স্কোয়ার আছে, আমি ই টু দি পাওয়ার এক্সটাকে আগে লিখি, এখানে লিখি।
আর এখানে কি ছিল, একটা এক্স ছিল, এই এক্সটা লিখি। তো যেহেতু এখানে এক্স প্লাস ওয়ান আছে, এই জন্য আমি উপরেও লিখবো এক্স প্লাস ওয়ান। তো যেহেতু আমি প্লাস ওয়ান বেশি লিখলাম, আমি মাইনাস ওয়ান করে দিব। তাহলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা, মানে এটাই থাকলো, মানে জিনিসটা ব্যালেন্স করলাম। এটা একটা ব্র্যাকেটে রাখবো, এটা। সো এটাকে এখন আলাদা করে দিব। ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, আলাদা বলতে এরকম, এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ডিএক্স, এই আর কি। সো খেয়াল করে দেখো, এখানে এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস ওয়ান কাটাকাটি গিয়ে নিচে একটা এক্স প্লাস ওয়ান থাকে, তাই না? সো এটা এরকম হয়ে যাবে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ওয়ান বাই এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ডিএক্স। সো এই ম্যাথটা হুবহু আমাদের এর আগেরটা 7 এবং তার আগেরটা 6-এর মতো হয়ে গিয়েছে, তাই না? সো এখান থেকে পেলাম হচ্ছে আমরা দুইটা অংশ। এখন এখান থেকে আমরা দুইটা অংশ করে দিব, ই টু দি পাওয়ার এক্সের সাথে মাল্টিপ্লাই হবে, মানে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিভাইড হচ্ছে এক্স প্লাস ওয়ান, এরকম আর কি। এটার সাথে এটা মাল্টিপ্লাই করলাম, তারপর ডিএক্স দিলাম, আমি একবারে আলাদা করে দিচ্ছি। তুমি আগে কি করতে পারো, আগে ই টু দি পাওয়ার এক্স দুইটাকে মাল্টিপ্লাই করতে পারো, দেন আলাদা করতে পারো। আমি ই টু দি পাওয়ার এক্স এটাকে মাল্টিপ্লাই করে দিচ্ছি, আবার ইন্টিগ্রেশন দিয়ে ডিএক্স দিচ্ছি, মাইনাস দিয়ে আবার হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ডিএক্স। এখন আমরা এই অংশটা কী করবো, এই অংশটা ইন্টিগ্রেশন করবো, তাহলেই হয়ে যাবে। ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স প্লাস ওয়ানকে বাইরে রাখবো, ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেশন করবো ডিএক্স, মাইনাস দিয়ে এখানে ডিফারেন্সিয়েশন করবো হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ানকে ইন্টিগ্রেশন করবো হচ্ছে ই টু দি পাওয়ার এক্সকে, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ডট ডিএক্স, এই আর কি। এই অংশটা লিখবো এখন, মাইনাস দিয়ে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ডিএক্স, এই আর কি। এই অংশটা হচ্ছে আমাদের এই অংশটা আর কি, বোঝা গেল? এখন এখানে জাস্ট আমরা ইন্টিগ্রেশন করে দিব ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ই টু দি পাওয়ার এক্স, এই যেটাকে ইন্টিগ্রেশন করে এটা পেলাম আর কি, এটুকুই আসলে অ্যান্সার হবে, বাকিটুকু কাটাকাটি যাবে। মাইনাস সাইন দিলাম ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশন সাইনটা দিলাম আর কি এখানে, ডি বাই ডিএক্স ওয়ান বাই ওয়ান প্লাস এক্স। এখন ওয়ান বাই ওয়ান প্লাস এক্সকে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স এটাকে কীভাবে ইন্টিগ্রেশন করবো, এই জিকটাকে যেভাবে করলাম, এটাকে লিখবো হচ্ছে এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এরকমভাবে লিখবো। মাইনাস ওয়ান সামনে আসবে, এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, মানে মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান মাইনাস টু, মানে পাওয়ার সামনে আসলো, পাওয়ার থেকে ওয়ান মাইনাস করলাম, সো মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান কী হবে, মাইনাস টু হয়ে যাবে, তাই না? সো এখান থেকে আমাদের আলটিমেটলি আসবে কি, যে আমি যদি এখানে একটু লিখি, এখানে লিখি যে এটাকে লিখতে পারবো হচ্ছে এরকম, যে মাইনাস ওয়ান ওয়ান বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, তাই না? মানে এটা তো পাওয়ার মাইনাস টু, সো এটাকে আমি ওয়ান বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার লিখতে পারি। মানে যদি আমি এটাকে নিচে নামাই তাহলে পাওয়ারটা কী হয়ে যাবে, মাইনাস থেকে প্লাস হয়ে যাবে, আর সামনে কিন্তু একটা মাইনাস ওয়ান আছে, তার মানে মাইনাস, তার মানে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি পাবো হচ্ছে এইটা মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। তো এই যে মাইনাসটা, এই মাইনাসের কারণে এই মাইনাসটা কী হয়ে যাবে, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স হোল স্কোয়ার, এটা পাচ্ছি। আর ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেশন করে পাচ্ছি ই টু দি পাওয়ার এক্স, আর এই ডিএক্সটা হচ্ছে এই ডিএক্সটা, মাইনাস ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এক্স ওয়ান প্লাস এক্স হোল স্কোয়ার ডিএক্স, এই আর কি। সো এই মাইনাসের কারণে এই মাইনাসটা হয়ে যাবে হচ্ছে পজিটিভ, সো এটা আর এটা কাটাকাটি যাবে, আমাদের অ্যান্সার হচ্ছে এইটা, ই টু দি পাওয়ার এক্স বাই হচ্ছে এক্স প্লাস ওয়ান, এই হচ্ছে অ্যান্সার। এবং এর সাথে সাথে হচ্ছে আমাদের এই চ্যাপ্টার 10.5 শেষ। এরপরে যাবো আমরা খুবই খুবই গুরুত্বপূর্ণ, লিমিট থাকবে 10.6-এ।